আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো একা হাতে যেভাবে ঘরটাকে গুছিয়ে দুপুরের রান্না সেরে বিকালে দারুণ পিৎজার রেসিপি করে নিচ্ছি। আশা করি ফুল ভিডিও জুড়ে আপনারাও আমার সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সকাল সকাল ঘুম থেকে উঠে পর্দাটা সরানোর সাথে সাথে দেখি সকালে অনেক শাক সবজি এবং মাছ নিচে বাজারে বিক্রি করতেছে। তা আজ ঈদে মিলাদুন্নবীর স্কুল বন্ধ, এই কারণে বাচ্চারা ঘুমাইতেছে। তো একটু দেরিতেই ঘুম থেকে উঠে নিলাম। উঠে পর্দাগুলা সরিয়ে দেখলাম যে বাজারে অনেক সুন্দর সুন্দর সবজি মাছ উঠেছে। তা আমি দেখতে আসলাম। এসে দেখি কবুতর দুইটা উপরে উঠে বসে আছে। তো তাদেরকে একটু ভিতরে ঢুকিয়ে খানা দিয়ে চলে আসলাম, বিছানাটা গুছিয়ে নিলাম। তো প্রতিদিন অন্যরকমভাবে ঘরের কাজগুলা করি। তার যেহেতু স্কুল বন্ধ, ওরা দেরিতে উঠবে, তাই নাস্তা পরেই করব, পরেই বানাইবো, ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি করলে। তো এই কারণে সকাল সকাল আমি কি করব, প্রতিদিনের মতো ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। তো আমার বিছানাটা করে নিলাম। এখন সোফাটা গুছিয়ে ডাইনিং টেবিলটা অন্যরকম করে একটু লুক দিব, কি অন্যরকম করে কি গুছাবো। মানে আমাদের তো ডাইনিং ড্রয়িং এক জায়গায় থাকে, এই কারণে ঘরে জায়গা কম। তো বাড়া বাসায়, ছোট্ট বাড়া বাসায় যেটুক জায়গা, অতটুক জায়গায় আমাদের হিমশিম করে থাকতে হয়। তো শখ থাকলেও ইচ্ছে পূরণ করতে পারি না, কারণ জায়গার অভাবে। তো এই যে সোফাগুলো আমি চাদর দিয়ে ডেকে রেখে দিচ্ছি একটু ধুলাবালু পরে, এই কারণে। তো সোফাগুলো ঝেড়ে নিলাম, বিছানাটা ঝেড়ে নিলাম। এখন টেবিলটাও ঝেড়ে নিব, নিয়ে আমি চলে যাব অন্যান্য কাজে। তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন। তো কথা বলতে বলতে আমার টেবিলও গুছানো শেষ এবং সোফা এবং বিছানা সব কিছু গুছানো শেষ। তো ওরা এখনও ঘুমাইতেছে। তা আমি এখন একটু রান্না বান্না করে নিব, কারণ গ্যাস তো আমাদের একদমই জ্বলে না। তো সব তো ইলেকট্রিক চুলাতেই করতে হয়, এই কারণে গরম গরম ওই দুপুরবেলা করে নিই। তো এখন অলরেডি 11টার মতো বেজে গেছে। তো একটু চা জাল দিয়ে নিব, এই কারণে কাপগুলো এখানে রেডি করে রাখছি। আর এই যে পাকের ঘরটা এখন এক পলকেই গুছিয়ে নিলাম, এলোমেলো ছিল। এই যে পোলাও চাল ধুয়ে নিচ্ছি, আজকে পোলাও রান্না করব। এদিকে এই যে সিঙ্কটা প্লেট বাসন ছিল পরিষ্কার করে নিচ্ছি। এখন ইলেকট্রনিক চুলাতে আমি সকালকার নাস্তা ও চা বানিয়ে নিব। তো তার আগে ওইটা বসিয়ে দিয়ে এখান দিয়ে আমি দেখলাম অনেকগুলা কাপড় চোপড় কালকে বৃষ্টি হওয়ার কারণে আমি চোপাতে এনে রেখে দিচ্ছি। তো এখন এগুলো একটু গুছিয়ে রেখে দিব, রেখে আমি অন্যান্য কাজে চলে যাব। যেহেতু আজকে ওদের স্কুল বন্ধ, ওরা ঘুমাইতেছে, তো নাস্তাটাও দেরিতে করব, দেরিতে বানাবো। তো এই পাকে অন্যান্য কাজগুলা সেরে নেই। তো একা হাতে আমি যেভাবে ঘরের কাজগুলা গুছিয়ে করি এবং দুপুরের রান্না বান্না সেরে বিকালে মজাদার পিৎজার রেসিপি করে নিব। তা আশা করি ফুল ভিডিও জুড়ে পিৎজার রেসিপিটা দেখে নেবেন, একদম রেস্টুরেন্টকে হার মানিয়ে দিবে, এত সুন্দর মজাদার রেসিপি করে নিব। আর এখানে একটু বেগুন ভাজি করছি, একটু কাবাব বানিয়ে নিচ্ছি, একটু সালাদ, একটু পেঁপে কেটে নিচ্ছি, আমড়া কেটে নিচ্ছি, আর তার সাথে মুরগি মানে ঝাল রোস্ট করে নিচ্ছি। তো আর পোলাওর সাথে যা যা দরকার প্রয়োজনীয় সব কিছু করে নিলাম। এখন আমরা দুপুরকার খানাটা অফ ক্যামেরায় খেয়ে নিব, খেয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার আপনাদের সাথে ভিডিওটা শুরু করব। তো
এই যে বিকেলবেলা দেখেন আকাশটা কতটা সুন্দর, আল্লাহর দেওয়া জিনিস কোনোটাই অসুন্দর না, সবটাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তো আমি একটু দেখে টেকে তারপরে একটু কাপড়গুলা শুকাইছে সবগুলা নিয়ে ঘরে রেখে দিব। আর এখান দিয়ে কবুতরগুলাও উপরে উঠে বসে আছে, তো ওদেরকে একটু মানে খাঁচিতে ভরে দিব, ভরে গুছিয়ে রেখে আসবো। তো রেখে এসে আমি পিৎজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এগুলাকে রাত্রে ঠোঙার ভিতরে ভরে রাখি, কারণ ঠান্ডা লাগে আর দিনে খাসিতেই থাকে। তো ওগুলো সব রেখে আমি চলে আসলাম এখানে বুকের মাংস নিয়ে নিচ্ছি মুরগির, নিয়ে ছোট করে টুকরা করে নিয়ে আসছি। এখন গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, সয়া সস সব কিছু দিয়ে, এটাও আদা রসুন বাটা দিয়ে এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এখানে আমি পিৎজার ডোতে একটু ইস্ট দিয়ে ডোটা করে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে চলে আসছি, দেখেন কতটা মানে কতটা সুন্দর হয়েছে ডোটা। এখন আমি এটাকে একটু হাত দিয়ে চেপে হাওয়াটা বের করে নিচ্ছি, নিয়ে একটা ভারী রুটির মতো বানিয়ে নিচ্ছি। নিয়ে এখান দিয়ে আমি মুরগির মাংসগুলা সব মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন আমি রুটিটা বসিয়ে নিচ্ছি, হালকা ফুলে না যে উঠে কাঁটা চামচ দিয়ে আমি একটু করে নিচ্ছি। নিয়ে এখান দিয়ে আমি চিজটা রেডি করে রাখছি যে পিৎজার উপরে দেওয়ার জন্য। তো এই যে এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম, এখন আমি চিজ দিয়ে দিলাম, এখন আমি টমেটো ও শসা কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, আর মুরগির ওই চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন পারফেক্ট একটা পিৎজা হয়ে গেল। এখন আমরা পরিবেশন করব ও খাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর মাঝখানে কোনো ক্রমে কোনো দিকে একটু হলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন, উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।